নমস্কার, ঘরকন্যা রিম্পা চ্যানেলে তোমাদের সকলের স্বাগতম। তো আজকে আমি বানাবো কই মাছের গঙ্গা যমুনা বা কই মাছের হরগৌরী। দুটো নামেই আমরা পরিচিত। তো দুটো নাম দু রকম হলে কী হবে, মাছটা কিন্তু একটাই। তো চলো দেখে নিই কীভাবে রান্না করা যায়। তো আমি কড়াই তেল দিয়ে দিলাম। তারপর আমি তেলটা একটু গরম হয়ে গেলে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর আমি মাছগুলো ভেজে নেব। আমরা হচ্ছে বাঙালি, মাছে ভাতে বাঙালি। আমাদের প্রতিদিনের কোনো না কোনো মাছ চাই, মাছ ছাড়া আমাদের ভাত চলেই না। তো দেখো, একটা মাছের মধ্যে দু রকম স্বাদের রান্না, একদিকে গঙ্গা একদিকে যমুনা, দুজনকেই কিন্তু একটা মাছের মধ্যে মিলিত করে দিয়েছে। তো চলো দেখা যাক কিভাবে রান্নাটা করা যায়, তোমাদেরকেও দেখিয়ে নিই, তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো। দেখো, মাছ ভাজা আমার পুরো কমপ্লিট। আমি এক এক করে এটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপর মশলা বানানোর জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিলাম। এতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা পেস্ট, রসুনের পেস্ট সমস্ত কিছু নিলাম, নিয়ে ওটা ভালো করে গ্রাইন্ড করে নিলাম। তো তারপর আমি আবার সেই মাছ ভাজেছিলাম সেই তেলটার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম। তারপর আমার সর্ষে আগে থেকে আমার বাটা ছিল, সেই সর্ষে বাটাটা দিলাম, হলুদ দিলাম, নুন দিলাম, দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে আমি একটু গুঁড়ো লঙ্কা, একটু জিরে ধনে গুঁড়ো আর একটু চিনি সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। দুটো চেরা কাঁচা লঙ্কাও দেবো। তো ভালো করে কষানো হয়ে গেলে আমি মশলাটা একটা বাটির মধ্যে তুলে নেবো। দিয়ে সেমভাবে আমি কড়াইটা আবার ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে আমি আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওই পেঁয়াজ টমেটোর যে একটা পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। তো আমি মিক্সি ধোয়া জলটাও ওর মধ্যে দিয়ে দেবো। আর এতেও আমি সেমভাবে হলুদ লঙ্কা জিরে যেমন অ্যাড করেছিলাম আগেরবার, সেরকমভাবে সেম মশলা আমি অ্যাড করব। আর একটু টমেটো কেচাপ দিলাম। আর এখানে আমি একটা ছাঁকনির মধ্যে একটু লেবু নিগড়ে নিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে জল দিয়ে ওটা কষাতে থাকবো। তারপর ওটা কষানো হয়ে গেলে আমি একটু জল দিয়ে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেবো। আমি এগুলো উল্টাবো না, কই মাছগুলো আমার এক পিঠটাই হবে। তো এটা আমার জলটা যখনই মরে আসবে, আমি হাই ফ্লেমেই করবো ওটা। যখনই জলটা আমার মরে আসবে তখন আমি ফ্লেম কমিয়ে দিয়ে আগের থেকে যে মশলাটা আমি করে রেখেছিলাম রেডি, সেই মশলাটা ওপরে আস্তে হাতে দিয়ে দেবো, যাতে না নিচে পড়ে যায়, নিচে লেগে যায়, দুটো মশলা একসঙ্গে মিক্সড না হয়ে যায়। তো দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে আমি 5-6 মিনিট কম আছে ওটা রেখে ভালো করে আমার রান্নাটা হয়ে গেলে আমি প্লেটে তুলে নেব। তো আজকের ভিডিও এখান পর্যন্তই। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে একটা জানিও। আর তোমরাও পারলে এটা একবার বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর হয় খেতে।